আজকে আমরা চলে গিয়েছিলাম বাটার মোড়ের ঠিক অপোজিটের একটা এক্সিবিশনে। ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ, শাড়ি, শুধু ব্লাউজ বলে না, শাড়ি, গয়না, হ্যান্ডমেড নানা রকমের জিনিস, কেক, তারপরে আরও অনেক কিছুই ওখানে পাওয়া যাচ্ছিল। সব থেকে ভালো লাগলো ওখানে অর্গ্যানিকের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেরকম ফেস ওয়াশ, বডি ওয়াশ, এগুলো পাওয়া যাচ্ছে। কালকেই লাস্ট ডেট। আমি আর আমার মা ওখানে চলে গিয়েছিলাম। যেহেতু কালকেই লাস্ট ডেট, তাই আজকে কিছুটা ঘুরে দেখলাম আর কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। তবে ভীষণ রিজনেবল প্রাইস, আর প্রোডাক্টগুলো ভীষণ ভীষণ ভালো। শাড়িগুলো তো খুব সুন্দর ছিল। এই দিদির কাছে ব্লাউজ, শাড়ি, লেগিংস সব কিছুই পাওয়া যাচ্ছিল, আর কালেকশনগুলো ভীষণ সুন্দর। আপনারা গেলে এখান থেকে একবার দেখতে পারেন। ব্লাউজ কেনার পরে আমরা চলে গিয়েছিলাম শাড়ি দেখতে। এখানেও ভীষণ ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছিল। দূর থেকে এই শাড়িটা দেখতে পাচ্ছিলাম, উপর থেকে দেখে মনে হচ্ছিল এগুলো প্রিন্টেড, কিন্তু তারপরে উনি শাড়িটা দেখালো যে ভেতরে পুরোটাই সুতোর কাজ, বাংলাদেশি শাড়ি। ভীষণ সুন্দর দেখতে, আর দামটাও বেশ রিজনেবল ছিল। এখানে পাওয়া যাচ্ছিল মাইক্রোওভেনে সমস্ত রকমের বাটি, ভীষণ সুন্দর। আমার মায়ের আবার একটা শাড়ি পছন্দ হয়েছে, যার অন্য অনেক কালার আছে, সেগুলো তিনি এখানে নিয়ে আসতে পারেননি, তাই মা ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছিল যাতে অনলাইনে কিনতে পারে। ওনার কোনো দোকান নেই, তবে উনি বাড়ি থেকেই এগুলো সেল করেন। তারপরেই আমাদের দেখা হয়ে গেল বাবাইয়ের সাথে। অফিস থেকে ফিরছিল, বললাম আমরা এখানে আছি, চলে এলো আমাদের সাথে দেখা করতে। বেশ কিছু কেনাকাটির পর আমি আর মা ভাবছিলাম ঠাকুর দেখবো। আবার দেখছি ঠাকুরের ওখানে লম্বা লাইন, প্রসাদ দিচ্ছে, কিন্তু ঠাকুর আর দেখবো কি করে। মায়ের আবার একটা শাড়ির কথা মনে পড়ে গেল, তাই এখানে গিয়েছিলাম। কিন্তু এখানে গিয়ে শাড়ির যা দাম দেখলাম, মনটা একটু খারাপ হয়ে গেল। তারপরে আমার মায়ের এবারে নিজের জামা হোক, মেয়ের জামা হোক, বরের জামা হোক না হোক, গোপালের জামা কিন্তু মাস্ট। তাই আমার মা সেই কাজটাই করছিল, গোপালের জামা কাপড় কিনে নিচ্ছিল। তারপরে আমরা গেলাম ঠাকুর দেখতে। বাটার এখানে ঠাকুরটা দেখলাম, সেখানে ভোগ দিচ্ছিল, ভোগও নিলাম। তারপরে বাড়িতে খাওয়ার জন্য মিষ্টি, যেটা বাবার সাথে দেখা হওয়া মাত্রই বাবা আমাদের বলে দিয়েছিল যে বাড়িতে খাবার জন্য কিছু মিষ্টি আর ঠাকুরের জন্য মিষ্টি যেন আমরা অবশ্যই নিয়ে আসি। সেই দায়িত্বটাই পালন করছিলাম। আর এখানে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে শাড়ির দোকান হোক বা যে কোনো দোকান, আমার মা সব জায়গায় গিয়েই লেট করে, কোনটা নেবে তা বুঝতে পারে না, এটাও পছন্দ ওটাও পছন্দ। এই যে সেই মিষ্টি কিনে নিয়ে আসার পর আবার আমার মায়ের বেশ কিছু শাড়ি দেখতে ইচ্ছা করলো। পুজো পুজো আসলে যা হয় আর কি। মা এখানে শাড়ি দেখছে, আমি ভিডিও বানাচ্ছি, মা শাড়ি দেখে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। তবে এক্সিবিশনটাতে তোমরা প্লিজ যেও, খুব ভালো ভালো কালেকশন। এই করে আমরা বাড়ি চলে এলাম।